না, আমরা বাজারে বিক্রি হই, পল্লীমঙ্গলেই বিক্রি হই। স্কুলে থাকি, স্কুলে থেকে পল্লীমঙ্গলে বাজারে উঠি, সব ভোরে সব ফজরে আজান দিয়ে ওখান থেকে আমরা গেরস্ত কিনে নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, সকালবেলা পল্লীমঙ্গল বাজারে আপনারা ওখানে সবাই দাঁড়ান, ওখান যখন দাঁড়াই আপনারা গেরস্ত এসে আমাদেরকে কিনে নিয়ে যায়। কিনে নেয়। আচ্ছা আচ্ছা, তার মানে এখনো মানুষ কেনা বেচা হয় বগুড়ার পল্লীমঙ্গল হাটে। আচ্ছা, তারপরে এই যে কাজ শেষ করবেন, করার পরে রাত্রে কোথায় থাকবেন? দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার বিখ্যাত নুরুল বিলে। নুরুল বিলে এখন কোনো শাপলা বা পদ্ম ফুল দেখতে আসেনি। পুরো নুরুল বিল জুড়েই চাষ করা হয়েছিল ধান। এখানকার কৃষকেরা সেই ধান কেটে এই বিলের মাঝেই মাড়াই করে তাদের গোলায় ভরছে, অর্থাৎ বাড়িতে নিয়ে যাচ্ছে। আজকে এই বিল ঘুরবো এবং এখানকার কৃষকদের ব্যস্ততা দেখব, কথা বলবো তাদের সাথে। দর্শক, বগুড়ার এই নুরুল বিলটি বগুড়ার নুরুল গ্রামের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এর কারণ এই বিলের অধিকাংশ জমির মালিক নুরুল গ্রামের বাসিন্দারা। দর্শক, এই বিলটি বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে অবস্থিত। তো দর্শক, চলুন ঘুরে দেখা যাক এই বিলের বর্তমান অবস্থা। কষ্টে ফলানো সোনালি ফসল ঘরে তুলতে দারুণ ব্যস্ত সময় পার করছে এখানকার লোকেরা। আর কিছুদিন পর যখন বৃষ্টি হবে তখন এই বিল পানিতে ভরে উঠবে। এখানে ফুটবে অসংখ্য শাপলা এবং পদ্ম ফুল, যেই ফুলগুলো দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় জমে এই বিলের পাড়ে। কিন্তু যখন এই সোনালি ফসলে ভরে ওঠে তখন যে এর অন্যরকম একটি রূপ বা সৌন্দর্য এখানে সৃষ্টি হয়, সেটি দেখার জন্য তেমন কেউ আসে না। এখানে আসে শুধু এখানকার কৃষকেরা, যারা কঠোর পরিশ্রম করে এই বিলের বুকে সোনালি ফসল ফলায়, সোনালি স্বপ্ন ঘরে তোলে। এই যে পাকা ধান, এখানকার কৃষকেরা এখান থেকেই ধান কেটে এখানেই ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত। এখন অনেক আধুনিক যন্ত্রপাতি অর্থাৎ আধুনিক কৃষি মেশিনারিজের অনেক আমদানি থাকলেও এখানকার কৃষকেরা তারা পুরনো আমলের মতো অর্থাৎ আগের দিনের মতোই এখানে ধান মাড়াইয়ে ব্যস্ত। মানুষের বিশ্বস্ত বন্ধু আমাদের প্রকৃতির প্রতিটি উপাদান। যেমন এই পাখিটি দেখুন, কৃষকেরা ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত, এই পাখিটি বারবার উড়ে এসে এই জায়গাটিতেই বসছে। যখন এই ধানের মাঝে একটি পোকা কোথাও নড়ে উঠছে, উড়ে গিয়ে সেখান থেকে সেই পোকাটি সে খেয়ে নিচ্ছে। শুধু এখন নয়, কৃষকেরা যখন জমিতে ফসল ফলায়, সেই ফসলে যখন কোনো পোকামাকড়ের আক্রমণ হয় তখন এই পাখিগুলো তাদের অনেক সাহায্য করে, সেই ফসলের পোকাগুলো তারা খেয়ে নেয়। প্রকৃতির প্রতিটি উপাদান মানুষের উপকারের জন্যই তৈরি। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার নাম? মিস্টার। একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা ভাই বলেন। একটু কাজ বন্ধ করা যাবে? আচ্ছা যাবে ভাই। আপনার গ্রাম কি এখানেই? না, আমাদের বাড়ি হলো নীলফামারী। নীলফামারী? হ্যাঁ। নীলফামারী থেকে এখানে কাজে আইছি ভাই। এই কাজের জন্য আসছেন? হ্যাঁ। এটা কি আপনার দিন হিসেবে কাজ করেন? দিন মজুরি হিসাবে। দিন মজুরি। এই ধান কেটে ধান মাড়াই করে, এখন ধান কেটে ধান মাড়াই করে বস্তা করে রাস্তায় তুলে দেবো। 800 টাকা করে হাজিরি। প্রতিদিন 800 টাকা করে হাজিরি। হাজিরি। আপনার নীলফামারী থেকে কতজন আসছেন এখানে?
নীলমারি থেকে এখানে 100 লোকের নিয়ে এসেছি। 100 জনের মতো লোক আসছেন শুধু এই ধান কাটা। হ্যাঁ। আচ্ছা, থাকেন কোথায় আপনারা? আমরা থাকি, ওটা কি জায়গা, পল্লীমঙ্গলে। পল্লী মঙ্গল। এখানে আপনারা যার জমির ধান কেটে দিচ্ছেন তার বাড়িতে নাকি আপনাদের? না, আমরা বাজারে বিক্রি হই, পল্লীমঙ্গলেই বিক্রি হই। স্কুলে থাকি, স্কুলে থেকে পল্লীমঙ্গলে বাজারে উঠি, সব ভোরে সব ফজরে আজান দিয়ে ওখান থেকে আমরা গেরস্ত কিনে নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, সকালবেলা পল্লী মঙ্গল বাজারে আপনারা ওখানে সবাই দাঁড়ান, ওখান যখন দাঁড়াই আপনারা গেরস্ত এসে আমাদেরকে কিনে নিয়ে আসে। কিনে নেয়। আচ্ছা আচ্ছা, তার মানে এখনো মানুষ কেনা বেচা হয় হ্যাঁ, বগুড়ার পল্লী মঙ্গল হাটে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে কাজ শেষ করবেন, করার পরে রাত্রে কোথায় থাকবেন? আমরা স্কুলে থাকবো, পল্লীমঙ্গলের স্কুলে থাকবো। আচ্ছা, কতদিন থাকবেন এই এলাকায়? এই আসি আর 1 সপ্তাহ। আপনারা কি প্রতি বছরই আসেন এই হ্যাঁ, সময়? প্রতি বছরে আসি এই সময়। মানে যখন এই ধান কাটা যখনই সিজন আসে তখনই আমরা এই জায়গায় আসি। চুক্তিবদ্ধ কৃষকেরা জমি থেকে ধান কেটে মাঠের মাঝেই ধান মাড়াই করে বুঝে দিচ্ছে এখানকার জমির মালিকদের। জমির মালিকেরা এখান থেকে মাড়াই করা ধানগুলো বস্তায় ভরে নিয়ে যাচ্ছে তাদের গোলা ভরানোর জন্য। একটু বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জমিতে পানি জমেছে, যেখানে ভিড় জমিয়েছে অসংখ্য শামুকখোর পাখি। এই যে দেখুন, এই জায়গাগুলোতে কত পাখি। দর্শক, এই জায়গাটি লক্ষ্য করুন। বিলের মাঝখানে এখানে 3টি গাছ রয়েছে, যে গাছের ছায়ায় বইছে শীতল হাওয়া। গাছের ডালে ডালে বিভিন্ন প্রকার দেশীয় প্রজাতির পাখির কলকাকলিতে মুখরিত হয়ে আছে। ক্লান্ত কৃষকেরা এই গাছের ছায়ায় বসে তাদের ক্লান্তি দূর করছে, মেতে উঠছে গল্প আড্ডায়। এই গাছের ছায়ায় বসে এই মাঠে ফসল ফলানো থেকে শুরু করে ফসল পরিচর্যা এবং ঘরে তোলার পরিকল্পনাও করা হয় তাদের আলোচনার মাধ্যমে। গাছের ছায়ায় বসে শুধু বিশ্রাম আর গল্প নয়, এখানে এসে চাপ কলের শীতল পানিতে তৃষ্ণা নিবারণেরও সুব্যবস্থা রয়েছে। এখানে বসানো হয়েছে একটি চাপ কল, যার পানি দিয়ে কৃষকেরা তাদের তৃষ্ণা নিবারণ করে। দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।